মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তার প্রশংসা আদায় করে নিলাম। তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরতে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয়, কোরআনের বিজয় চট্টগ্রামবাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন। আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের, বান্দা বান্দীদের শোনার জন্য সুযোগ করে দেন। ধৈর্য ধরতে হবে। তারপরেও বলে রাখি, কোন এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন, আল্লাহ না করুন শুনতে নাও পারেন, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তার ডিস্টার্ব করবেন না। অসংখ্য রেকর্ড হচ্ছে, টেপ রেকর্ডার, অডিও ভিডিও, সিডি ভিসিডি হচ্ছে, ঘরে বসে শুনতে পারবেন। যদি আজকে কেউ মাহরুম হন, আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন, বলেন আমিন। ডিস্টার্ব করবেন না, শুনলে ডিস্টার্ব করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন ধৈর্য ধরার, বলি আমিন। মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে, যেখানে মানুষ হাত নাড়ে সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন। তো আল্লাহ পাক বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন। থামেন, শুনতে পারবেন, অপেক্ষা করেন। আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি বলছেন, সাথে যা কার রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে যা কার রহা হ্যায় अज़ल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো, গর্কি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, আল্লাহর ইসলামের চেরাগকে, বাতিকে জ্বালিয়ে রেখেছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। কোরআন শরীফের তাফসীর শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয়, কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে, আপনারা এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ, কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে। এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো, তাফসীরের মাধ্যমে কি সব কথা আসবে, তার একটা সামারাইজ, তার সার সংক্ষেপ, অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা 2-1 মিনিটে বলেই কোরআন শরীফের তাফসীর শুরু করব। বেমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বেফাদলিল্লাহ।
সেই কথাগুলি হচ্ছে, এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্যে পৃথিবীর কোন নবী, কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীদের মধ্যে একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় ওলামা, পীর বুজুর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন। তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মতবাদের অনুসারী। ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন।